আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর প্রথম পর্বে আজকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে? এই ভিডিওটির পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তুমি দেখে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো দেখো, অধ্যায়ের শুরুতেই হচ্ছে তোমরা এখান থেকে এই অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো পড়ে নিবে। আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে যে অনুশীলনী আছে 10 পৃষ্ঠায়, সেই অনুশীলনী নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি শূন্যস্থান আছে। আমরা একটা একটা করে এই 5টা শূন্যস্থানের এখন সমাধান দেখব। ঠিক আছে? 1 নাম্বার, যকৃৎ কৃমির রেচন অঙ্গ হচ্ছে শিখা অঙ্গ। 2, চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। 3, মলাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে। 4, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। 5, ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটকট থাকে। এই 5টা হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণের উত্তর। তারপরে 11 পৃষ্ঠায় রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে মোট 5টি প্রশ্ন আছে। এখন আমরা 5টা প্রশ্নের উত্তর দেখব। 1 নম্বরে আছে, কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? 3টা প্রশ্ন আছে। তো প্রাণীর দ্বিপদ নামে 2টি অংশ থাকে। দ্বিপদ নামের অংশ দুটি হচ্ছে গণ বা জেনাস, আর প্রজাতি বা স্পেসিস। তো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো হচ্ছে এখানে গণ বা জেনাস, আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি বা স্পেসিস। তারপর 2 নাম্বার, তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। আমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম হচ্ছে 1, চিংড়ি। 2, মৌমাছি। 3, প্রজাপতি। 4, তেলাপোকা। 5, উকুন। 3 নম্বর প্রশ্ন, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কী কী? চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1, এদের দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে। 3, নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। 4, এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। প্রশ্ন 4, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1, এদের দেহ লোমে আবৃত থাকে। 2, পরিণত স্ত্রী প্রাণীরা সন্তান প্রসব করে। 3, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 4, এদের শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। 5, এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং 6, এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। প্রশ্ন 5, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কী কী? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1, প্রাথমিক অবস্থায় এদের ফুলকা রন্ধ্র থাকে। 2, এদের পৃষ্ঠদেশে প্রাথমিক পর্যায়ে ফাঁকা মেরুরজ্জু থাকে। 3, এদের লেজে নটকট থাকে। 4, এদের গলবিল প্রশস্ত ও অসংখ্য ছিদ্রযুক্ত। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। এই পর্যায়ে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। 1 নম্বরে আছে, কোনটি মলাস্কা পর্বের প্রাণী? কাঁকড়া, জোক, তারা মাছ নাকি ঝিনুক? সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, ঝিনুক হচ্ছে এখানে মলাস্কা পর্বের প্রাণী। 2, স্কাইফা ও হাইড্রা উভয়ই কি দ্বিস্তরী, বহুকোষী নাকি সুগঠিত তন্ত্রবিহীন? নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, 2, 3। স্কাইফা এবং হাইড্রা উভয়ই হচ্ছে বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন। নিচের ছকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এম, প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে। এন, প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ও, প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট। আর পি হচ্ছে প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? এম, এন, ও, পি। সঠিক উত্তর হবে ক নাম্বারটা, এম, অর্থাৎ প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে। এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। সর্বশেষ 4 নম্বরে আছে, উঠতে পারে কোনটা? এখানে এমওএন, এনও নাকি এমওপি? তো সঠিক উত্তর হবে ক নাম্বারটা। ঠিক আছে? অর্থাৎ এমওএন মানে যাদের প্রাণীর ডানা এবং পালক থাকে এবং হিমোসিল নামক দেহগহ্বর ও বায়ুথলি থাকে, এরা হচ্ছে উঠতে পারে। তো আমরা হচ্ছে একে একে করে শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সঠিক উত্তরের সমাধান করলাম। শুধু বাকি রয়েছে সৃজনশীল প্রশ্ন, যেটা 12 পৃষ্ঠায় আছে। এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে এগুলোর সমাধান করে দেব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর 2025 সালের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর প্রথম পর্ব, যেখানে আমরা 10, 11, 12 পৃষ্ঠার অনুশীলনী সমাধান করেছি। আগামী ক্লাসে সৃজনশীল সমাধান করলে আমাদের এই অধ্যায় শেষ। পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আমরা ধাপে ধাপে সম্পূর্ণ বিজ্ঞান বইটা তোমাদের সমাধান করে দিব। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।